ওগো আমার প্রাণের দয়ার নবী জোরে বলেন সুবহানাল্লাহ ওগো আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল রইব মোরায়া কাগন নবী রইব মোরায়া কা জোরে বলে সুবহানাল্লাহ ওরে আমার প্রাণের দয়ার নবী ওগো আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল রইব মোরা একা গো নবী রইব মোরা একা দিবা নিশি কেঁদে কেঁদে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ দিবা নিশি কেঁদে কেঁদে বাবা হলাম পাগল পাহারা কেউ জানে না কান্দি কেন আমরা যে কি হারা গো নবী আমরা যে কি হারা জোরে বলে সুবহানাল্লাহ ওরে শোনো রে আকাশ শোনো রে শোনো রে আকাশ শোনো রে বাতাস হারাই লাহমর নবী এই জীবনে দেখিব একবার তোমার নূরের ছবি গো নবী বলেন তোমার নূরের ছবি তাকান গোলাপ হইয়া ফুটলে তুমি আরেকবার বলেন সুবহানাল্লাহ ওরে গোলাপ হইয়া ফুটলে তুমি সুধর ওরা এসবা সূরজ হয়ে রইলে গো তুমি আমার ভাঙা মনে গো নবী আমার ভাঙা মনে ওরে পাশতে যদি না পারা যায় ওরে পাশতে যদি না পারা যায় বাবা বেলাল ভালো মরুর চরে মিটে কি তাই মোদের মনের আশা গো নবী মোদের মনের আশা ওরে কত কষ্ট দিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার জীবনে শুনছেন না এই গজলে ছন্দ ভরা আছে বলেন সুবহানাল্লাহ ওরে কত কষ্ট দিয়েছিল বাবা হাবশে দেশে মহানো আর কত যন্ত্রণা সহিয়েছিল বেলাল হয়ে গেল বেহ বেলাল হয়ে গেল বেহ তবুও বেলাল ছাড়েনি কোরআন জোরে বলেন আরেকবার জোরে বলেন তবুও বেলাল ছাড়েনি কোরআন ছাড়েনি নবীর নাম আমাদের দিনের নবী
গো আপনে নাও হাজারো সালাত লাও হাজারো সালাত ও গো আমার প্রাণের দয়ার নবী একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও গো আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল রইব মোরা একা গো নবী থাকবো মোরা একা আল্লাহুম্মা সাল্লি আলা তোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, বাবজি ভাইয়েরা, আজ বিদায় রজনী শেষ জীবনীতে চালু করতেছে আমার আশিকে বেলালের কথা জোরে বলে। এই বেলালকে উমাইয়া চাবুকের বাড়ি এত মার মেরেছিল বেলাল বেহুশ হয়েছিল জোরে বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অজ্ঞান হয়ে গেছে বেলাল। এত মার খাওয়ার পরেও নবীকে সে ভোলেনি। বলেছে জি ভোলেনি। আজ খুব মর্মান্তিক কথা হবে। মা বোনেরা খুব স্লো মৌসুমে কথা বলবেন। কেন আপনারা টাকা দিয়ে নিয়ে এসেছেন, আপনারা আজকে আমাকে বলতে দেন, কালকে আপনারা বলিয়েন, কেউ বাধা দিবে না, ঠিক কিনা ব্রাদার? হযরতে বেলালকে বলছে, বেলাল তুমি নবী ভুলবা না? বলছে না। হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলেমা পড়ার কারণে উমাইয়াকে বলছে, উমাইয়া শুন রে, আমাকে বারবার করে একটা কথা বলিস না, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলেন। এই বারবার করে আমাকে একটা কথা বলিস না, একটা কথা বলিস না, একটা বাক্য ইউজ করিস না, এটা আমার ভালো লাগছে না রে, এটা যে আমার পছন্দনীয় মনে নয়। তবে শোন, তোরা কি করবে কর, তবে আমাকে এত মার মেরেছে, এত মার মেরেছে, আল্লাহর কসম আমার চামড়া গুলো বিনিয়া গেল, চামড়া গুলো উঠে গেল। আজকে শিবনগরের ধাত্রীতে, শিবনগরের মাটিতে কার জীবনে শুনতে লাগলেন ভাইয়া রে, ওরে আমার দাদারা দিদিরা, ও শিবনগরের মা বোনেরা, কার দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। হযরতে বেলালকে বলল, বেলাল তুমি তাহলে নবী বলছো না? বলে না না না, নবী বলতে পারবো না। তাই নাকি? বলতেছে না। হ্যাঁ 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 ঠিক আছে, তোমাকে টানতে টানতে লিয়া যাব, তোমাকে টানতে টানতে লিয়া যাব। বেলাল তুমি চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা লিয়া হযরতে বেলাল বলতে লাগলেন, ও মালিকের বেটা, মালিক উমাইয়া, বাপের বেটা রে উমাইয়া, বলো বলো তুমি আমারে কোথায় নিয়ে যাবা? আমারে কোন জায়গায় তুমি টর্চারিং করবা? আমাকে কোন জায়গায় তুমি মারবা? এই বেলাল কিছু পর হলে দেখতে পাবি, এটা তোকে জিজ্ঞাসা করতে হবে না, এটা তোকে জানতে হবে না। তাই নাকি? বলছে হ্যাঁ। এবার বাবা নবী ভুলবে না বলে হযরত বেলালের হাত দোকানাকে ধরে ফেললো। হাত দোকানাকে ধরে নেওয়ার পরে আপনার ভাইয়েরা, আপনারাই বলেন, ওগো আমার মা বোনেরা, জননীরা গো, এই হাতে যদি কারো ফোঁসা পড়ে থাকে, এই হাতে কারো যদি ঘা হয়ে যায়, ওখান যদি চিপে ধরে, মনে হয় ওইখানে জান আছে। মনে হয় না? হয় না? এই জোরে বলেন।
আচ্ছা ঘায়ের জায়গায় যদি চাপ দেওয়া হয় তো ব্যথা হয় না হয় না? বেলাল বললেন এ তো ব্যাপার ভালো দেখছে না, এ তো আমার হালাত খারাপ করে ফেলবে। আল্লাহ গো আমার জীবনের বাঁচার জন্য দোয়া চাইছি না, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরা এই দোয়া করা চাইতেছি আমি আমার কঠিন বিপদেও আমার দয়ার পয়গম্বরকে না ভুলে যাই। এইজন্য হযরতে হাবশী বেলাল দুই চোখের পানি বাবা পড়তে আছে, হাত ওখানে চিপে ফেললো। সুবহানাল্লাহ, এমনি পড়ে থেকে ঘা হয়নি রে, এমনি বাবা ফোসকা পড়ে যায়নি, চাবুকের বাড়ি মারলো। চাবুকের বাড়ি এত জোরে জোরে মার পড়লো, মাংসগুলা দেখা যাচ্ছে, হাড্ডি গোলা যেন বেরিয়ে গেছে। হযরতে বেলাল হাতের চামড়া গুলো এইভাবে ঝুলছে, যেমনি আমরা গরু জবাইয়ের পরে চামড়া গুলোকে বিনিয়ে ফেলে গোশতগুলোকে দেখা যায়, ঠিক অনুরূপ চামড়া গুলো যেন ধরতে আছে। সুবহানাল্লাহ। হযরতে হাবশী বেলাল বললেন আমাকে আস্তে আস্তে টেনে নিয়ে চলো। সুবহানাল্লাহ। রাস্তাতে কত বালু পড়ে আছে, রাস্তাতে কত কাকড় পড়ে আছে, কত আপনার কাটা পড়ে আছে, সব শরীরে ঢুকে যাবে, সব বেলালের শরীরে গেঁথে যাবে। আল্লাহ গো আমার ভাইয়েরা দাদারা দিদিরা গো কার কথা শুনতে লাগলেন? সুবহানাল্লাহ। টানতে টানতে নিয়ে যায়, একেবারে ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হলো। এই বেলাল বলো এবার তুমি নবী বলবা কিনা? এখানে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, এখানে তুমি আর আমি। বলো বলো তুমি নবী বলবা কিনা? আমাদের মূর্তি পূজা করবা কিনা? বেলাল বলেছিল মায়ারে আমি যেই নবীর কলেমা পড়লাম ওই নবী সব জায়গাতে হাজির ও নাজির আছে। তুমি ভাবছো নবী এখানে নাই, এটা তোমার মিথ্যা কথা, এটা তোমার মনের বিশ্বাস নাই, এটা তোমার আকীদা নয়। তবে আমার আকীদা আমি নবী নবী করে আমার এখানে নবী আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার দেহ মন বলে নবী নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের বলছে না ভাই নবী নবী হবে না ভাই? একটু বলিয়েন বাবা। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, হয়নি জোরে জোরে। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। বেলাল এখানে কেউ নাই, আমার আকীদা নবী আছে। জি বেলালের যে আকীদা শিবনগরের মা বলবা ভাইদের সেটা হলো আকীদা। জি একেবারে খাপে খাপ নজর ভাইয়েরা বন্ধুরা। বেলাল বললেন আমাকে ফাঁকা জায়গায় রাখা হলো, আবার আস্তে করে বসে গেল। বসে যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, ও বেলাল তুমি এত ভালো চাকর, এত ভালো কৃতদাসতার কাজ করো, কাজে তোমার ফাঁকি নাই, তোমার কোনদিন ত্রুটি নাই রে বেলাল, বলো বলো তুমি কি নবী ছাড়তে পারবা কিনা? বেলাল বলেছিল, উমাইয়া রে, ও খলফের বেটা উমাইয়া, তুমি যেই ডিপার্টমেন্টে কাজ করো সেই ডিপার্টমেন্টে থাকো, আমি যেই ডিপার্টমেন্টে কাজ করি আমি সেই ডিপার্টমেন্টে থাকবো, আমাকে বাধা দিতে আসবা না গো, আমাকে নিষেধ করতে আসবা না। কোরআন বলেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলো সুবহানাল্লাহ। বেলালকে এত লোভ দেখানো হয়, এত টাকা পয়সার আপনার যেন লালসা বাড়িয়ে দেওয়া হয়। বেলাল বলে আল্লাহ কবরে যখন যাব আমার টাকাও যাবে না,
আমার পয়সাও যাবে না, আমার বিবি বাচ্চা কেউ যাবে না। ওই সময় আমার কবরে যাবে মদিনাওয়ালা, আমাকে হাসরে তরাবে মদিনাওয়ালা, পুলিশেরাতে পার করবে। ওটা হলো মদিনা আওয়ালা। সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গোলের লালা। সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গোলের লালা। সেই ফুলের নামে রাখিল, সেই ফুলের নামে রাখিল মোহাম্মদিয়া রাসূলুল্লাহ। সাহারাতে ফুটল, মাশাআল্লাহ, সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গোলের লালা। সেই ফুল নিয়ে কাড়া কাড়ি দুনিয়া মাতোয়ালা। সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গোলের লালা। সাহারাতে ফুটলো রে ফুল। জোরে বলে সুবহানাল্লাহ। এই বেলাল থাম, তোকে এমন মারবো, তোকে বসতেও দেব না, শুতেও দেব না, তাই নাকি বলছো? আর কেমন মারবি রে, আবার কেমন করে মারবে বল? আপনারাই বলেন, শিক্ষিত পণ্ডিত মানুষ আপনারা, এতগুলা বাপ ভাই বসে আছেন বেলালের মহব্বতে দেয়া কথাগুলা নম্র ভাষায় শুনতেছেন, দিলটাকে নরম করে দিবেন মা বোনেরা। এই পুরো শরীরে ঘা হয়ে গেছে, পুরো শরীর থেকে রক্ত ঝরতেছে, প্রথম দিনের গায়ের যন্ত্রণা শুকায় নাই। আবার হযরতে বেলালকে টানতে টানতে ফাঁকা জায়গা থেকে আপনার নিয়ে চলে গেল। কোথায় গেল? ওখানে আর বাবা কেউ নাই, জানালা নাই, একটা দরজা বন্ধ করে দিলে বেলালকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বেলালকে বলছে, এ বেলাল বল বল রে, তুই নবী বলবে কিনা, না হলে তোকে এই জায়গায় আটক করে দেওয়া হবে। বেলাল বলল, আমাকে যতই জায়গাতে নিয়ে যাও না কেন, আমার দেহে জান থাকা কালীন, আমার দেহে প্রাণ থাকা কালীন আল্লাহর কসম আমার নবীকে দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, নবীকে দিতে পারবো না, এরকম কথা হযরতে বেলাল যেমনি বলেছে, মা বলতে বড় বুক খানা কেঁপে যাচ্ছে রে মা, বলতে বড় কষ্ট হচ্ছে রে মা। প্রথম দিনের গায়ে যন্ত্রণা শুকাইল না, রক্তগুলা জোরে জোরে পড়ে যাচ্ছে, আবার যেন চাবুক মারতে লাগলো। আপনারাই বলেন, প্রথম দিনের যন্ত্রণা এখনো বেলাল ভোলে নাই, আবার দ্বিতীয় দিনে আবার যেন চাবুকের বাড়ি পড়তে লাগলো। সুবহানাল্লাহ, বেলাল সইতে পারে না, আবার যেন বেহুশ হয়ে গেল। বেলালের হুঁশ এসে গেল, হুঁশ এসে যাওয়ার পরে আবার সারাদিন মার খেয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছে, নাক কপাল এক জায়গায় হয়ে গেছে। বেলালকে চিনতে পারা যাচ্ছে না, বেলালকে বোঝা যাচ্ছে না। এমনিতেই বাবা বেলালের শরীরের রং হলো কালো, বেলাল এত কালো, এত কালো, সুবহানাল্লাহ, আলকাতরা চাইতে কালো, কিন্তু ইনি নবীর প্রেমে দিল আলো। অহংকার দেখাছে না, কালো বলে ঘৃণা করিস না। ও মা বোনের আগো, আমার বাপ যে ভাইয়ের আগো, এই কালোর ভিতরে নবীর মহব্বত গজগজ করতেছে, নবীর ভালোবাসা বাড়তেছে। আল্লাহর কোরআন, পবিত্র কোরআন বলতেছে, আপনার কি কুল নবী আপনি বলুন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে পেতে চায়, একবার জোরে বলেন কাকে পেতে চায়?
আল্লাহকে পেতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী গো তারা জানে আপনার ইত্তেবা করে একবার সুবহানাল্লাহ জোরে তারা জানে আপনার ইত্তেবা করে আপনার গোলামি করে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ নবীর গোলামির কারণে নবীর ইত্তেবার কারণে তাদের পাহাড় সমতুল্য জীবনের গুনাহকে maaf করে দিয়া আমি দয়ার সাগরে হয়ে যাব আল্লাহর কোরআন বলেছে এই কথা এবার সময় নেগরাম ও ব্রাদার ইসলাম সুন্নি দাদারা দিদিরা রে সুবহানাল্লাহ হযরত বেলালকে সারা দিন মার খেয়ে যাওয়ার পরে এবার সন্ধ্যা বেলা হয়ে গেল শয়তানের পরামর্শ লিয়া এবার উমাইয়া মনে মনে চিন্তা ভাবনা করলো রে উমাইয়া মনে মনে আপনার একটা বাবা অঙ্ক কষে ফেললো একে জনে আমি মাটিতে আরাম করতে দে তাহলে এর শরীরে জ্বালা ঠান্ডা হয়ে যাবে কেননা মাটিতে আধা অসুখ ভালো হয়ে যায় উমাইয়া বলছে যে একেই এত মারছি নবীকে ভোলাতে পারছে না জোরে বলুন ঠিক আছে একে মাটিতে রাখবো না মাটিতে রাখলে তো অর্ধেক অসুখ ভালো হয়ে যায় ঠিক কিনা মাটি চাইতে আর খাঁটি কেউ নাই আছে গো নাই রাস্তা এদিকে আর ওদিকে রাস্তা আছে কি নাই তার মাঝখানে একটা বড় বৃক্ষের গাছ আছে বড়ের গাছ আছে ওখানে বাবলা গাছের নিচে তোকে সারা রাত উপরে তালা পা নিচে তালা মাথা করে দেওয়া হবে জোরে বলে সুবহানাল্লাহ হযরতে হাফেজে বেলাল চোখের পানি যেন টস টস করে ঝরতে লাগলো চোখের পানি বেরিয়ে গেল বেলালের দাড়িগুলা যেন ভিজে যাচ্ছে বেলালের চোখের পানিতে আপনার বুকখানা যেন ভেসে যাচ্ছে মানে আল্লাহ গো নবীকে ভালোবাসা এত কষ্টের আমি বেলাল বুঝতাম না গো আল্লাহ তবে আমার যতই কষ্ট হোক না কেন আমার নবীকে জানো ভুলে যায় এত দোয়া করেছে এত দোয়া করতে লাগলো সবাই নেকরাও সুবহানাল্লাহ হযরতে বেলালকে নিয়ে গেলেন এ বেলাল এই দা বাবলার কাটা দেখতে পাচ্ছে এই দা তোর শরীরে গেথে যাবে রে বেলাল আপনারাই বলেন জিন্দা শরীরে কাটা ঢুকে গেলে কত কষ্ট লাগে কত যন্ত্রণা হয় কত বেদনা হয় হযরত বেলাল বলেছিল উমাইয়া রে আমি জানি আমার কষ্ট হবে কিন্তু আমি নবীর প্রেমের রাজা হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাবে মানুষের সবাই জীবনে শুনবে আমি যদি নবীর মহব্বতের তাকাজা দিতে না পারি নবীর মহব্বত যদি না করে দিতে পারি তাহলে মুসলমান হতে পারবো না আল্লাহর কোরআন বলে দিয়েছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একবার জোরে বলুন সুবহানাল্লাহ এটা বাংলা মানে হলো নবী গো আপনি বলে দেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরার আগে মরো তোমরা ঈমানদার হয়ে মরো আল্লাহ নামাজ আমল রোজা আমল হজ আমল যাকাত আমল তাহলে আমল হলো এটা ঈমান কাকে বলে
যার ভিতরে নবীর মহব্বত আছে, জোরে বলেন সুবহানাল্লাহ, তারাই হলো ঈমানদার। যার ভিতরে নবী নাই তারা ঈমানদার হতে পারে না। ভয়কে আছে আর হবে, ভয়কে আছে আর, জোরে বলো সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা ভাই, একটু আমার সঙ্গে বলতে পারবেন না ভাই? একটু বলিয়ে বাবা সবাই, ভয়কে আছে আর বলো না, ভয়কে আছে আর। ওই কথা হচ্ছে ভাই, ওই জগতের কথা, একটু জোরে বলিয়েন বাবা। ভয়কে আছে আর হবে, ভয় কি আছে হয়নি বাবা, জোরে জোরে। ভয়কে আছে আর হবে, ভয় কি আছে আর। আর সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জাবিলদার হবে, ভয় কি আছে আর হবে, ভয় কি আছে আর বলো না, ভয় কি আছে আর হবে, ভয় কি আছে আর। টাঙ্গাইয়া মিজানের পাল্লা সব হিসাব নিকাশ সব নিবেন মওলা। আরে দয়ার নবীর, জোরে সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। ওরে দয়ার নবীর উম্মত গণে আসানে হবে পার, ভবে ভয়কে আছে আর হবে, ভয়কে আছে আর বলো না, ভয়কে আছে আর হবে, ভয় কি আছে আর। সেদিন সূরজ মাথার উপর ঝুলিবে, তার তাপে মগজ গলিবে। যারা নবীর আশিক, জোরে সুবহানাল্লাহ, যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা নবীর আশিক আছে থাকবে ভিতরে পর্দার, ভবে ভয়কে আছে আর বলো না, ভয়কে আছে আর ভবে, ভয়কে আছে আর ভবে, ভয়কে আছে আর। আরে সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জাবিলদার, ভবে ভয়কে আছে আর ভবে, ভয়কে আছে আর বলো না, ভয়কে আরে ভবে ভয়কে আছে আর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল, এইটা রশি, এইটা মস্ত বড় দড়ি, এই দড়ি দিয়া পা কষে বেঁধে দেওয়া হবে। যেমনি করে গরু মোষ বাঁধে, একেবারে টেনে পায়ের রশি বেঁধে দেওয়া হলো, জোরে বলেন। আর যেমনি রশি বেঁধে দেওয়া, হযরত বেলাল এমনি করে জোরহাত করে ক্ষমা চায়, ও মায়া রে আর মারিস না রে, আমাকে আর টর্চার করিস না, আমাকে নবীর কাছে যেতে দে রে। আজকে 3 দিন হলো নবী মুস্তাফাকে দেখতে পাইনি রে। আপনারাই বলেন, একটা প্রেমিক যদি প্রেমিকাকে না দেখতে পায় মনটা তার ভালো লাগে না। কিন্তু হযরত বেলাল বলে, নবী গো আপনাকে 3 দিন ধরে দেখতে পাই না,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে পেলে মনের যন্ত্রণা থাকবে না, সব ব্যথা দূর হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। তবে আপনাকে কেমন করে দেখতে পাবো? কোন ছলনা দেয়া, কোন বাসনা দেয়া, কোন অভিনয় দেয়া আপনাকে দেখতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বেলাল নবীকে যেমনি স্মরণ করেছে, বেলাল বলল ওই রাত্রি বেলাতে আমি দেখলাম আমিনার বেটা আব্দুল্লাহর বেটা একেবারে আমার নিকটে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে আমার নিকটে দাঁড়িয়ে আছে, আমি দেখলাম সুবহানাল্লাহ দাঁড়িয়ে আছে, আমি নবীকে দেখতেছি, নবী আমারে দেখতেছে। কত সুন্দর মৌসুম, একেবারে প্রথম দিনের মতো চলতেছে। তবে আমাকে হাতে রশি বেঁধে দেওয়া হয়েছে, পায়ে দড়ি কষে বেঁধে দেওয়া হয়েছে। আজকে নবীকে কেমন করে দাঁড়িয়ে সালাম দেব? আমি উঠতে পারলাম না, আমি নবীকে ওই জায়গায় মাটিতে পড়া আমি বলতে লাগলাম, সবাই মিলে পড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার জোরে বলে দেন সুবহানাল্লাহ।